আসসালামু আলাইকুম। বিষয় সংখ্যার আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যেখানে আমরা ইতিহাস, জ্ঞান এবং আরো অনেক কিছুর গভীরে প্রবেশ করি। আজ আমরা ইসলামী ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হযরত আবু বকর আস-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী নিয়ে আলোচনা করব, যিনি ইসলামের প্রথম খলিফা ছিলেন। আসুন তার জীবন, অবদান এবং এমন এক উত্তরাধিকার নিয়ে আলোচনা করি যা আজও লাখ লাখ মুসলমানকে অনুপ্রাণিত করে চলেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 573 খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কুরাইশ বংশের একজন সম্মানিত সদস্য। ইসলাম গ্রহণের আগেই তিনি সত্য, ন্যায়বোধ এবং বিচারবুদ্ধির জন্য বিখ্যাত ছিলেন। আস-সিদ্দিক নামটি তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং দিয়েছিলেন, যা তার অটল বিশ্বাসের প্রতীক। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম দিকে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং মুসলিম সম্প্রদায়ের প্রথম দিকের দিনগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তার ইসলাম গ্রহণ একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল, কারণ তিনি প্রভাবশালী এবং ধনী ব্যক্তি ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুসলিমদের সমর্থনে ব্যবহার করেছিলেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে নির্যাতিত অনেক দাসকে দাসমুক্ত করেছিল। যখন মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় আসে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গী হিসেবে এই ঝুঁকিপূর্ণ যাত্রার জন্য বেছে নেন। এই ঘটনাটি ইসলামের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করে এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর অটল আনুগত্য এই সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনের সবচেয়ে হৃদয়স্পর্শী ঘটনাগুলোর একটি হলো হিজরতের সময়। মরুভূমির মধ্য দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ভ্রমণের সময় তারা থাওর গুহায় আশ্রয় নিয়েছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে গুহায় প্রবেশ করেছিলেন এটি নিরাপদ কিনা তা নিশ্চিত করার জন্য। গুহায় গর্ত দেখতে পেয়ে তিনি নিজের পোশাকের টুকরো ছিঁড়ে ছিঁড়ে গর্তগুলো ঢেকে দেন। যখন কাপড় শেষ হয়ে যায় তখন তিনি বাকি গর্তগুলো পা দিয়ে ঢেকে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্রাম নিচ্ছিলেন, তখন একটি সাপ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে কামড় দেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুমের ব্যাঘাত না হওয়ার জন্য তিনি নীরব থাকেন। তখন তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাগিয়ে তোলে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষত জায়গায় নিজের লালা মোবারক লাগিয়ে দেন এবং তাকে সুস্থ করে দেন। এই গল্পটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা ও ভক্তির একটি শক্তিশালী প্রমাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর মুসলিম সম্প্রদায় অনিশ্চয়তায় পড়ে গিয়েছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের ঐক্যমতে ইসলামের প্রথম খলিফা হওয়ার জন্য এগিয়ে আসেন। তার নেতৃত্বের বৈশিষ্ট্য ছিল প্রজ্ঞা, বিনয় এবং ইসলামের প্রতি গভীর প্রতিশ্রুতি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের সময় গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিলেন, যেমন রিদা যুদ্ধ এবং আরব উপদ্বীপের বিভক্তিকে ঐক্যবদ্ধ করার প্রয়োজন। এই অসুবিধাগুলোর পরেও তিনি অটল ছিলেন এবং সফলভাবে ইসলামী রাষ্ট্রের প্রতিরক্ষা এবং সম্প্রচার করেছিলেন। তার সিদ্ধান্তগুলো ইসলামী সাম্রাজ্যের ভবিষ্যৎ সম্প্রসারণের ভিত্তি স্থাপন করেছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 2 বছর শাসন করেছিলেন, কিন্তু তার প্রভাব ছিল গভীর। তিনি কোরআনকে একটি একক বইতে সংকলন করেছিলেন, ন্যায় বিচার নিশ্চিত করেছিলেন এবং এমন একটি নেতৃত্বের উদাহরণ স্থাপন করেছিলেন যা তার পরবর্তী খুলাফায়ে রাশিদিনদের অনুসরণ যোগ্য। তার জীবন বিশ্বাস, সাহস এবং আল্লাহর প্রতি নিবেদনের একটি বাতিঘর হিসেবে রয়ে গেছে। বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য অত্যন্ত ধন্যবাদ। আজকের ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকুন এবং সাবস্ক্রাইব করুন।